জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স এক্সেলেন্স ইন এভিয়েশন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টস বিভাগে সম্মানিত জেটি এভিয়েশন কলেজ। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার শুভজিৎ ঘোষ, ডিরেক্টর জেটি এভিয়েশন কলেজ, এবং মিসেস সুস্মিতা রয়, ডিরেক্টর জেটি এভিয়েশন কলেজ। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, স্বপ্নের উড়ানে ভর করে ডানা মেলতে আমরা কে না চাই, কিন্তু সেটাই যদি হয়ে ওঠে আপনার পেশা তাহলে কেমন হয়? আর সেই পেশাতে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য উপস্থিত রয়েছে জেটি এভিয়েশন কলেজ, আপনার স্বপ্নকে সত্যি করার জন্য। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024, এক্সেলেন্স ইন এভিয়েশন ট্রেনিং এবং প্লেসমেন্ট, এই বিভাগে সম্মানিত জেটি এভিয়েশন কলেজ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংস্থার ওয়ান অফ দ্য ডিরেক্টর সুস্মিতা রায়। তার থেকেই জেনে নেব কিভাবে দীর্ঘদিন ধরে এই স্বপ্নের উড়ানের যাত্রা অব্যাহত। নমস্কার, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। প্রথমেই জানবো যে এই জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এই সম্মান পেয়ে আপনাদের কেমন লাগছে? অনেস্টলি স্পিকিং, প্রত্যেক বছর এর মতো এই বছরও আমার ভীষণই ভালো লাগছে। অনেক বছর আমরা পেয়েছি জি 24 ঘন্টার এই প্ল্যাটফর্মটি, এবছরও আমরা পেয়েছি, এবং এই অ্যাওয়ার্ড আরও নতুন নতুন কাজ করার জন্য একটা বিশাল বড় এনকারেজমেন্ট বলতে পারি। এবং স্পেশালি ওটা যখন এভিয়েশন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের উপর অ্যাওয়ার্ডটা দেয় জি 24 ঘন্টা, ভীষণ ভালো লাগে। এবং এই মানে এই আনন্দটা বা এই জেতাটা শুধু আমি একা বলতে পারবো না, কারণ এটা এন্টায়ার টিম অফ জেটি এভিয়েশন, ফ্যাকাল্টি মেম্বার্স, ম্যানেজমেন্ট থেকে, স্টুডেন্টস থেকে, তাদের মা বাবারা, সবার জন্য এটা একটা বিশাল বড় পাওনা। সো থ্যাঙ্কস টু জি 24 ঘন্টা। 11 বছরের এই পথ চলা, এটা একদিনে তো সম্ভব হয়নি। কিভাবে শুরুটা হয়েছিল? জেটি এভিয়েশন সত্যি কথা বলতে স্টুডেন্টসদের কাছে পৌঁছানোর যে মানে যেভাবে আমরা শুরু করেছিলাম, মোটামুটি যারা জেটি এভিয়েশনের সঙ্গে আছে তাদের কাছে জানা বিষয়টা, বাট যারা নতুন স্টুডেন্টস তাদের জন্য আরেকবার বলি, জেটি এভিয়েশন ইনস্টিটিউট, একাডেমি সমস্ত কিছু বাদ দিয়ে আজকে আমরা কলেজ, এবং ম্যাকআউটের আন্ডারে এআইসিটি অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, যার ফলে আমরা ডিগ্রি করাতে পারছি। এবং অবশ্যই সবটাই সম্ভব হয়েছে প্লেসমেন্টের দিকে নজর রেখে এগিয়েছি। আগে যেরকম শুধুই মানে পুঁথিগত বিদ্যা, ক্লাসে বসে পড়াশোনা বা একটা ডিপ্লোমা কোর্স করানো ছিল, সেরকমই এখন অনেক হায়ার ডিগ্রিজ এসেছে, অনেক ধরনের পড়াশোনা এসেছে। মানে ক্লাসের মধ্যে নয়, এয়ারপোর্টসের মধ্যে প্র্যাকটিক্যাল আছে, ইন্টার্নশিপ যেরকম আছে সেরকমই এক্সকারশন আছে, ইন্টারন্যাশনালি গিয়ে বাচ্চারা এক্সপ্লোর করতে পারছে, ডোমেস্টিক্যালি তারা নিজেদেরকে আরও খুলতে পারছে। যা অনেক হয় না, অনেক ব্যাকগ্রাউন্ড থেকে যা আসে, যারা একটা প্ল্যাটফর্ম পায় না নিজেদেরকে মানে তুলে ধরার, নিজেদের ট্যালেন্টটাকে নিয়ে এগোনোর, সেই জায়গাটা তারা জেটি এভিয়েশনের থ্রুতে পাচ্ছে, সেভাবে এগোচ্ছে। এবং অবশ্যই যখন তারা এই জিনিসগুলো প্রত্যেকটা কমপ্লিট করছে, তারা প্লেসমেন্টের ক্ষেত্রে যেতে অসুবিধা হচ্ছে না। আর প্লেসমেন্টের হারটা যত বাড়ছে, ডেফিনেটলি যত বাড়বে সবার ভালোবাসায়, জেটি এভিয়েশন সবার আশীর্বাদে ভালোবাসায় আরও উপরে উঠবে। গতানুগতিক পড়াশোনার পথ থেকে বেরিয়ে সকলেই একটা প্রফেশনাল কোর্স করতে চান যাতে দ্রুত চাকরি পেতে পারেন। এই যে কোর্স, সেই কোর্সে ছাত্রছাত্রীরা ঠিক কখন আসবেন সে ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। এখনকার স্টুডেন্টসরা দেখবেন, মানে এখনকার জেনারেশন যেটা, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে জেনারেলি মানে যেটা প্রথাগত বা যেটা চলে আসছে যেই পড়াশোনাগুলো, সেই পড়াশোনাগুলোর ওপর দিয়ে গেলে স্কোপসগুলো তো অনেক
কমে আসছে। সেই জায়গা থেকে এভিয়েশনের দিকটা যদি বলি, সেটা এমন একটা দিক যেটা কখনোই বন্ধ হবে না। আমি এটা অনেককেই বলি যে কখনোই ঘুম থেকে উঠে শুনবো না যে কাল থেকে আর প্লেন চলছে না, লোকে যাতায়াত করছে না। তো সেখান থেকেই গ্রোথটা তো শুধু ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে নয়, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড গ্রো হচ্ছে, এমপ্লয়িজদের রিকোয়ারমেন্টসও বাড়ছে। তো সেই জায়গা থেকে মানে এমপ্লয়িজরা যত চাহিদা বাড়ছে, স্টুডেন্টস তত চায়, কিন্তু পড়াশোনা করতে হবে ডেফিনেটলি, পড়াশোনা করে শিখে নিজেদেরকে নিয়ে এগোনো। এবং অবশ্যই আমাকে 5-6 বছর 7 বছর ওয়েটের পর চাকরি নয়, চাকরিটা আমি পড়তে পড়তেই ক্যাম্পাসিং ইন্টার্নশিপে মানে ডিট্যাচড হওয়ার আগেই তারা প্লেসড হচ্ছে। যার জন্য কি একটা আজকালকার দিনের বাচ্চাদের কাছে আমি দেখেছি জেনারেল পড়াশোনা যেটা নর্মালি যেটা পড়াশোনা হয় তার থেকে একটা প্রফেশনাল দিকে এগোলে তাদের কাছে প্ল্যাটফর্মটা পাওয়ার আশায়, বা আলটিমেটলি তো সবাই একটা চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা করে, তো সেই জায়গাটা যেন আমি পাই, যেন আমি এফর্টটা দিয়ে একটা আউটকাম পাই, সেই জন্য একটা প্রপার প্রফেশনাল জায়গায় হয়। আর সেটা যদি এভিয়েশন হয়, এভিয়েশনের মতো একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি হয়, তাহলে তো ক্যা বাত। এভিয়েশনে কাজ করতে গেলেই খুব ভালো ইংরেজি বলতে হয়, কিন্তু বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা তাদেরও তো ইচ্ছে করে কোথাও গিয়ে এভিয়েশনে কাজ করবে, মোটা অঙ্কের একটা স্যালারি তারা পাবে। তো সেই জায়গাটাকে আপনারা কিভাবে তৈরি করেন ছেলে মেয়েদের? এই জায়গাটা জানেন তো আমি খুব ভালো কানেক্ট করলাম, কারণ আমাদের কাছে আজকেই সকালে একটি ছেলে এসেছিল, ছেলেটির দাদা গত বছর পাস আউট হয়ে সে চাকরি করছে। ছেলেটি এসেছে মেদিনীপুর থেকে, 96 পেয়েছে পড়াশোনা ইংলিশে, তার দাদা পেয়েছিল 98, কিন্তু তার বলতে অসুবিধা, স্পোকেন পাওয়ার। ম্যাম বলবোটা কোথায়, কে শুনবে, কে বলবে অন রিটার্ন আমার সাথে? অথচ সেই মানে যে ছেলেটি আজকে এসছে, তার দাদা গত বছর পাস আউট করেছে, সে যখন এসেছিল তার 96 ছিল, সে আজকে কিন্তু পড়াশোনা করে ক্লাস করে চাকরি করছে কলকাতা এয়ারপোর্টে। তাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তার ভাই এসেছে। তার মানে কি, সব কিছুই একটা অ্যাম্বিয়েন্সের ব্যাপার থাকে, একটা প্ল্যাটফর্ম, একটা পরিবেশ, একটা ব্যাপার থাকে। মানে আমি তো আর মাকে বলতে পারি না, মা ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, মানে ওটা আমাকে বাংলাতেই বলতে হবে। তো এখানে সেই প্ল্যাটফর্মটা পাওয়া যায় যেখানে আরও স্টুডেন্টসদের একই সমস্যা, যে ম্যাম ইংলিশটা নিয়ে সমস্যা, বলতে অসুবিধা, স্টক অফ ওয়ার্ডস পাচ্ছি না, টেন্সটা গন্ডগোল হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা সব জেনেও জিনিসটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না। সেই প্ল্যাটফর্ম বা সেই ক্লাসেসগুলো এখানে দেওয়া হয়, যেখানে আরও অনেক স্টুডেন্টস দুটো বলবো, তিনটে শুনবো, চারটে ভুল হবে, ইংলিশ কেন, কনফিডেন্সও বাড়বে। স্পোকেন পাওয়ারের সাথে সাথে আমার কনফিডেন্স, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার প্রেজেন্টেবিলিটি সবটাই কিন্তু এগিয়ে যাবে। আপনি কিছুক্ষণ আগে উদাহরণস্বরূপ দুটো ছেলের কথা বলছিলেন যারা গ্রামাঞ্চল থেকে এসছে। তো এভিয়েশন মানেই মানুষের মধ্যে এরকম একটা ধারণা থাকে যে বোধহয় এভিয়েশন নিয়ে পড়া মানেই এয়ার হোস্টেস হবে। তো এটা কি সত্যি তাই, নাকি আরও চাকরির রাস্তা খোলা থাকে ছাত্রছাত্রীদের সামনে? এটা খুব একটা মানে ভালো প্রশ্ন করেছেন, কারণ এটা অনেকেই ফোন করে বলে বা এসে বলে, ম্যাডাম ছেলেদের জন্য কিছু আছে এখানে? খুব কমন কোয়েশ্চেন, কারণ এয়ার হোস্টেস মানেই মেয়ে আর মেয়ে মানেই এভিয়েশন, এটা একটা খুব কমন মিথ ঘুরে বেড়ায় বাইরে, যাদের কাছে এই ইন্ডাস্ট্রিটা একদমই অচেনা। তো সেক্ষেত্রে বলবো এভিয়েশন কিন্তু শুধু মেয়েদের নয়, এই এত বড় এয়ারলাইন ইন্ডাস্ট্রি, এত ডিপার্টমেন্টস শুধুই কি মেয়েরা চালাচ্ছে? তা তো নয়, এখানে ছেলেরাও আছে, এবং সবটা ঘিরেই কিন্তু এয়ার হোস্টেস নয়, এয়ার হোস্টেস কি একটা ডিপার্টমেন্ট, যেটা লোকে ট্রাভেল করার সময় চোখের সামনে পায় সেজন্য জানতে পারে। বাট এয়ার হোস্টেস বা গ্রাউন্ড স্টাফ ছাড়াও কিন্তু এখানে প্রচুর ডিপার্টমেন্টস আছে, প্রচুর ডিভিশনস আছে, প্রচুর উইংস আছে, ম্যানেজারিয়াল পজিশনস আছে। তো আমি এভিয়েশনে পড়লাম মানেই যে আমি এয়ার হোস্টেসই হব বা এয়ার হোস্টেস ছাড়া আর কিছু নেই, এটা কিন্তু খুব ভুল ধারণা। আমি সবাইকে বলবো, স্টুডেন্টস যারা এবছর 12 দিয়েছো বা দেবে, তাদেরকে বলবো যারা জানো না বিষয়টাকে, তারা বাইরে থেকে ইন্টারনেট নিয়ে, তো ইন্টারনেট ঘেটে কি আমরা একটা আইডিয়া নিতে পারি, বাট অ্যাকচুয়াল নলেজটা তো পেতে পারি না। তো যারা অ্যাসপিরেন্টস বলতে পারি বা যারা নতুন স্টুডেন্টস, তাদেরকে একটাই কথা বলবো, যে ইন্ডাস্ট্রিতেই যাও, যেখানেই যাও, সবটা ইন্টারনেট থেকে পাওয়ার চেষ্টা করো না, আগে যাও, নিজেরা ক্যাম্পাস ভিজিট করো। আর এভিয়েশনটার ব্যাপারে বলবো, এভিয়েশনটা তো মিথ ঘোরাচড়া করেই,
কারণ অনেকেই বলে পড়াশোনা করতে লাগে না, দেখতে দিয়ে হয়ে যায়, সুন্দর ইংলিশ দিয়ে হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং নলেজটা পেতে গেলে কিন্তু ক্লাসেস আর ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য বলবো, যারা জানো না বা যারা ইন্টারেস্টেড, বা অনেকে এসে বলে যে ম্যাডাম ইন্টারেস্টেড ছিলাম কিন্তু সোর্স ছিল না, কিভাবে যাব, কোথা দিয়ে যাব, কিভাবে কানেক্ট করব, তাদেরকে বলবো তারা কলেজে এসো, ক্যাম্পাস ভিজিট করো, তারা কথা বলো, বিষয়টাকে জানো যে এভিয়েশন আদতেও কি, সেটা কি আমি করতে পারবো, করলেও তার কি কি ক্রাইটেরিয়া আছে, সবটা বাইরে থেকে জাজ না করাই বেস্ট আমার মনে হয়। গ্রুমিংটা সবাই ভাবে যে গ্রুমিং করলে শুধু কাজল, আইলাইনার, লিপস্টিক লাগালে গ্রুমিং, সেটা গ্রুমিং নয়। আমাদের এখানে যেটা গ্রুমিং হয় সেটা মানে ভেতর থেকে আমাদের গ্রুমিংটা হয়। যেমন আমাদের পার্সোনালিটি ডেভেলপ হয়, তারপর আমাদের স্টুডেন্টসদের বডি ল্যাঙ্গুয়েজ, তারপর কি করে কথা বলবে, ওদের সেলফ কনফিডেন্স, এগুলো কিন্তু সব আমাদের গ্রুমিংয়ে করা হয়। আমাদের স্টুডেন্টস শুধু কলকাতার না, আমাদের স্টুডেন্টস ভেতর অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া স্টুডেন্টস আসে, আমাদের নর্থ ইস্ট থেকে অনেক স্টুডেন্টসরা। তারপর আমাদের ভেতর ইন্টেরিয়র রিজন, যেমন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, সুন্দরবন, এই ভেতর থেকে স্টুডেন্টসরা আসে। আমাদের স্টুডেন্টসরা প্লেসমেন্ট কিন্তু কলকাতা নয়, পুরো অল প্যান ওভার ইন্ডিয়া আমাদের স্টুডেন্টসরা প্লেসমেন্ট হয়। সেই জন্য যে গ্রুমিং শুধু নয়, গ্রুমিং নিয়ে এইসব আমাদের প্লেসমেন্ট হয়। I have been enrolled in this college since 2022. I'm in my second year right now, and whatever I have learned before, I was an aviation enthusiast first of all, and I didn't have that much of proper knowledge or the guidance to come into this field. But coming to this college, I got to learn about the more opportunities you get into this after joining the aviation background, as well as you learn about everything like the technical perspective, what are the types of aircraft used, you learn about different airlines, what are their structures, everything. I always wanted to become a cabin crew. After class 12, I got to know about this college, and after getting into this college, right now I'm confident enough that one day I'll be achieving my dream through this college, by the help of this college and by the help of all the faculties. Thank you so much. তো এখানে আসার পরে অনেক কোশ্চেন্স ছিল আমার, যে কিভাবে পৌঁছাবো, আদৌ আমার যেটা এম ছিল আমি ওটাতে আদৌ পৌঁছাতে পারবো কিনা। তো এখানের ফ্যাকাল্টিজ, দ্য ম্যানেজমেন্ট, ওরা খুব ভালোভাবে পড়াশোনা করায়। তো তারপরে পড়াশোনার বাইরেও অনেক কিছু শেখার থাকে, তো ওরা অনেক ভালোভাবেই সাহায্য করে। তো তারপরে অ্যাভিয়েশন রিলেটেড অনেকই কোশ্চেন্স ছিল, মানে অনেক ভুল ধারণাও ছিল। তো এখানে আসার পরে সেই ধারণাগুলো একদমই নেই, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি টু বি দ্য পার্ট অফ দিস কলেজ, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট অল দ্য ফ্যাকাল্টিজ, দ্য ম্যানেজমেন্ট টিম ফর টেকিং দ্য বিগ স্টেপ। তো দেয়ার আর স্টুডেন্টস যারা অনেক ভয় পায় এই জিনিসটাকে করতে, লাইক কোথা থেকে করবে, কিভাবে করবে, বাট আই উইল সাজেস্ট যে JT Aviation College is giving you a good opportunity to do this, and I'm proud. मैं जब यहाँ पे फर्स्ट आई थी तो मुझे बहुत कुछ नॉलेज था नहीं अबाउट एविएशन। मैंने धीरे धीरे क्लास किया, मैंने बहुत कुछ जाना यहाँ पे, एंड आई हैव लर्नड अ लॉट। तो मुझे अभी लगता है कि आई एम कॉन्फिडेंट इनफ कि मैं इंटरव्यू फेस कर सकूँ, एंड मुझे आई वांट टू थैंक JT Aviation College कि मुझे इतना बेटर बनाने के लिए, मुझे इतना कॉन्फिडेंट बनाने के लिए। सो थैंक यू। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়সী সিংহ, আমি আসানসোল থেকে এসেছি। আমি এখানে আসার আগে ভীষণভাবে আন্ডার কনফিডেন্ট ছিলাম, বাট জবে আমি যেটি জয়েন করেছি 1 বছর হতে চললো। এখানে ফ্যাকাল্টি মেম্বারদের সাথে, স্যারদের সাথে, ইনক্লুডিং স্টাফ মেম্বারদের সাথে সবাই ভীষণভাবে কেয়ারিং। আমি এখন বুঝতে পারছি আমি আমার ড্রিম জব অ্যাচিভ করতে পারবো। After my HS, I searched for all the good aviation colleges in Kolkata, and JT Aviation College was the first and on the top of the list. So I got enrolled here, and my expectations have really been fulfilled, and the faculty here is really nice and friendly. They teach you just like your friend, and we understand everything very nicely. I am Vikram Chetri, a student of first year from JT Aviation College. Before coming to this college, I was very underconfident and didn't knew many things about this sector, about the aviation sector, but after coming to this college, I gained a lot more knowledge about the aviation sector and a lot more knowledge about the aviation field. And
the teachers and the faculty members here are also very helpful, and we have a very gratitude attitudes towards them. So thanks JT Aviation College for their support, and we will do good in our future endeavors. Thank you. আমাদের স্টুডেন্টদের এখানে যে ক্লাসেস করানো হয় সেটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যাভিয়েশনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কম্পিউটার ক্লাসেস, গ্রুমিং এবং পাবলিক স্পিকিংয়ের ওপর জোর দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা পরবর্তীকালে কিছু করতে পারে। এবং এছাড়াও আমাদের ইন্টার্নশিপ, এক্সকারশনস, এডুকেশনাল ট্যুরের মধ্যে দিয়েও স্টুডেন্টদের তৈরি করা হয়। আর এখানে আসা মানেই যে ইংলিশে কমিউনিকেট করতে হবে তার কোনো মানে নেই। এখানে আমরা বিভিন্ন ভাষায় তাদের স্টুডেন্টদের কমিউনিকেট করে থাকি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা স্টুডেন্টদেরও ইংলিশ কমিউনিকেশনের ওপর তৈরি করে দিই, যাতে ফিউচারে ওরা ওদের ড্রিম জব অর্জন করতে পারে। ওয়েল, একটা খুব বড় মিসকনসেপশন আছে যে এভিয়েশন ইজ ভেরি টাফ অ্যান্ড গেটিং ইনটু এভিয়েশন ইজ ভেরি টাফ। হাউএভার আমি ফিল করি যে এটা একদম একটা ভুল ধারণা, কারণ একটা প্রপার গাইডেন্স, একটা প্রপার ট্রেনিং থাকলে একটা মিনিমাম ট্যালেন্টেড ছেলে মেয়েও খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি একটা ট্যালেন্টে পরিণত হতে পারে। আর আমরা বছরের পর বছর এটাই করে আসছি। আমাদের যে প্লেসমেন্ট রেশিও দ্যাট ইজ অন টপ, তার মেজর রিজন হচ্ছে যে আমাদের যে প্লেসমেন্ট প্রসেস বা ট্রেনিং প্রসেস আছে সেটা খুব সিস্টেমেটিক। সো ইফ ইউ আর রিয়েলি এনথুজিয়াস্টিক অ্যান্ড ইফ ইউ হ্যাভ দি ডেডিকেশন, we can surely give you wings to fly. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেটি এভিয়েশন কলেজের কো-ডিরেক্টর শুভজিৎ ঘোষ। আমরা শুভজিতের সঙ্গে কথা বলবো। শুভজিৎ বাবু, জি24 ঘন্টায় স্বাগত আপনাকে। প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, যে বিভাগে আপনারা সম্মান পেয়েছেন সেটা হলো প্লেসমেন্ট। এই প্লেসমেন্টের ব্যাপারটা আপনারা কিভাবে অ্যাসিওর করে থাকেন একজন ছাত্র বা ছাত্রীকে? প্রথমেই জি24 ঘন্টাকে থ্যাংক ইউ জানাবো যে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য, আমাদের সম্মানিত করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ জি24 ঘন্টা। কামিং টু ইউর কোয়েশ্চেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ সবারই প্রাইমারিলি এটাই প্রশ্ন থাকে যে আমার চাকরিটা কী হবে, প্লেসমেন্টটা কী হবে। এটা দেখতেই কিন্তু মানে সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু প্লেসমেন্টটাই দেখতে আসে, আর সেটাই আমাদের ইউএসপি অ্যাকচুয়ালি। কারণ এখানে যখন একটা স্টুডেন্ট আসে, সে কিন্তু একদম ভীষণ র ফর্মে আসে, সে কিছুই জানে না, এভিয়েশন ইন্ডাস্ট্রিটার ব্যাপারে জানে না। তাকে একদম গ্রাসরুট লেভেল থেকে ট্রেনিংটা দেওয়া হয় এখানে, আর সেই গ্রাসরুট লেভেল থেকে ট্রেনিংয়ের থ্রু দিয়েই কিন্তু সে টুয়ার্ডস এয়ারপোর্ট যত দিন যায় তত এগোতে থাকে। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা স্টুডেন্টের সাথে এয়ারপোর্টের যে ব্রিজটা, সেই ব্রিজের কাজটাই কিন্তু জেটি এভিয়েশন কলেজ করে থাকে, বা এতদিন করে এসছে, বা আগেও আমরা করব। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্স যারা ট্রেন করছে আমাদের স্টুডেন্টদের। এটা আমি প্রিটি শিওর আপনিও এগ্রি করবেন যে ওয়ার্কিং প্রফেশনালস যারা আছেন তারা অনেকটা বেশি ভালো, যারা ইন্ডাস্ট্রির ভেতর থেকে কাজ করছেন তারা অনেকটা ভালো, যেহেতু ইন্ডাস্ট্রিটা বোঝেন, তারা বোঝাবেনও ততটাই ভালো। এক্স্যাক্টলি, তো প্র্যাকটিক্যাল নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য যারা শেখাচ্ছেন তারা কিন্তু সবাই ওয়ার্কিং প্রফেশনালস, তারা তাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন ডে টু ডে স্টুডেন্টদের সাথে, তারা অনেক তাড়াতাড়ি আর অনেক ভালোভাবে শিখতে পারছে। এটা অবভিয়াসলি প্রথম কথা গেল। আর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে ইন্টার্নশিপস। এটা অনেকেই ধারণা নেই যে এই ইন্ডাস্ট্রিটা এমন না, এখানে শুধু ক্লাসে বসে বা বই খাতা দেখে শিখতে পারবে না ইন্ডাস্ট্রিটার ব্যাপারে। এই জন্য কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ ইজ ভেরি এসেনশিয়াল। মানে নিজে গিয়ে কাজ করলে যতটা তাড়াতাড়ি শিখবে, ক্লাসে বসে কিন্তু ততটা তাড়াতাড়ি শিখবে না। এই জন্য থিওরির পার্টের সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজটাও কিন্তু মার্জ করা আছে, কোর্সের মধ্যে মার্জ করা আছে, তাতে যাতে সার্বিকভাবে রেডি হতে পারে আমাদের স্টুডেন্টরা, যাতে তাদের প্লেসমেন্টটা অনেক ইজিভাবে হতে পারে। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা কথা আপনি বললেন যে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। সেটা কিভাবে হয়? কারণ এভিয়েশন ডিপার্টমেন্ট অর্থাৎ এয়ারপোর্টের যে জায়গাগুলো সেগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং সিকিউরড, সেই জায়গাগুলোতে আপনারা ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছেন, প্র্যাকটিক্যাল করাচ্ছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? ডেফিনেটলি এটা খুব বড় একটা ব্যাপার। সেটা হচ্ছে আমাদের সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক কোম্পানিজের টাই আপস আছে। এটা ছাড়াও আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে টাই আপস আছে ডাইরেক্ট, যাতে করে আমরা স্টুডেন্টদের পুশ করতে পারি ইন্টার্নশিপসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ফর দেয়ার প্লেসমেন্টস। এটার জন্য আমাদের ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক কোম্পানিজের সাথে ডাইরেক্ট টাই আপস আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটাই এটা যে কোম্পানিজ কিন্তু ক্যাম্পাস ড্রাইভের থ্রু দিয়ে প্লেসমেন্ট করে। মানে কোম্পানিজকে যাওয়ার জন্য স্টুডেন্টদের কিন্তু বাইরে কোথাও যেতে হচ্ছে না, কোম্পানিজরা ডাইরেক্ট কলেজে আসছে আর স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে।
সাধারণ কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার পরে বেশ কয়েক বছর চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় এবং সরকারি চাকরির পিছনে পড়ে থাকতে হয়, কিন্তু এই যে এভিয়েশনের উপরে ডিগ্রি বা ডিপ্লোমা করার পর কত দ্রুত প্লেসমেন্ট পাওয়া যায়? এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। পড়াশোনা না করলে কিন্তু হবে না। অ্যাকচুয়ালি এখন যেটা আপনি ঠিকই বলেছেন, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা শর্টকাট খোঁজে, বাট আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি না যে দের ইজ নো শর্টকাট টু সাকসেস। তো সাকসেস পেতে হলে কিন্তু শর্টকাট দিয়ে হবে না, আমাকে একদম বেস থেকে তৈরি করতে হবে নিজেকে। ভিত যদি শক্ত হয় বাড়ি ততটাই শক্ত হবে। তো ভিত শক্ত করার জন্য ঠিকভাবে ক্লাসেস, ঠিকভাবে পড়াশোনা করতে হবে। আর এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমি যেহেতু আপনাকে বললাম, একটা পার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। এখানে বিশাল মোটা মোটা বই কিন্তু নেই, তো থিওরির পাশে কিন্তু প্র্যাকটিক্যালটাও আছে। সেই জন্য স্টুডেন্টদের ইন্টারেস্টটা অনেক তাড়াতাড়ি গ্রো করে, এই জন্য অনেক তাড়াতাড়ি প্লেসমেন্টের দিকে তারা এগিয়েও যেতে পারে। 11 বছরের যাত্রা পথ, আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের? জেটি এভিয়েশন খুব তাড়াতাড়ি আমরা নিউ বিল্ডিংয়ে শিফট করছি, জেটি এভিয়েশন কলেজ। তো এখন আপাতত তো এভিয়েশনটাই আমরা খুব বেশি জোর দিচ্ছি। নিউ বিল্ডিংয়ে আমরা যেটা করছি, পুরো নতুনভাবে সব কিছু আসছে। এভিয়েশন ছাড়াও বিভিন্ন কোর্সেস ইন্ট্রোডিউস করছি আমরা, বিভিন্ন নতুন ফ্যাকাল্টি টিম থাকছে, পুরো জিনিসটাই নতুনভাবে সাজছে। আরও প্রচুর নতুন কোর্সেস আসছে, যেটার ফিজিবিলিটি আছে মার্কেটে, সেরকম কোর্সেসই আমরা নিয়ে আসছি। সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর আপনারা এভাবেই পাশে থাকুন, এভাবেই সাথে থাকুন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি নিউ বিল্ডিং থেকে আমরা ইউনিভার্সিটির প্ল্যানও করছি। যেটি এভিয়েশনকে খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি রূপেও সবাই দেখতে পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।